আকীদাগত 19-20 থাকবে। এই যে দেখেন না, আপনাদের তো বিবাড়িয়ার সন্তান আল্লামা তাহিরি, ওনার নামেও মামলা করেছে। এর নবীর উম্মত, আমি আজকে এই ময়দান থেকে জানায় দেই, আমি তাহিরি বুঝি না, এই জমিনের মধ্যে আজহারি বুঝি না, এই জমিনের মধ্যে সিদ্দিকী বুঝি না, আমির হামজা বুঝি না, মামুনুল হক বুঝি না। এই জমিনের মধ্যে যদি কোন উলামায়ে কেরামদেরকে নিয়ে, আমার কোন দ্বীনি ভাইকে নিয়ে মামলা করা হয় অন্যায়ভাবে, এই জমিনের তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসা, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। ভাইরা আমার, আলেম ভুল করেছে, সমাধা হবে, আলেমরা সমাধা করবে। কিন্তু তুমি কে আলেমের বিরুদ্ধে কথা বলবা? মাসলাক যার যার, দিন ইসলাম সবার, আমরা এক মাঠে কথা বলবো, এক ময়দানে কথা বলবো, কোরআনের কথা বলবো, কোরআন হাদিস ভিত্তিক কথা বলবো। ভুল হইলে আমরা সমাধা করব, আমরা প্রতিবাদ করব। এর বিরুদ্ধে নিয়ে তোমরা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের লকব লাগাইয়া তোমরা আলেম উলামাদের বিরুদ্ধে অন্যায়বিহীন মামলা করবা। না না, এ নবীর উম্মত শুনিয়া না, শুনিয়া নাও। ওই 17 বছর পর্যন্ত সৈরাচার আমলের মধ্যে আলেম উলামারা জেল ছিল। আল্লামা সাইদি সাহেবকে 14 বছর জেলের মধ্যে কাটাইলেন, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে রাখছেন। তখনও যদি জেলের মধ্যে উলামায়ে কেরাম থাকে, এখনো যদি আবার উলামায়ে কেরাম রে জেলের মধ্যে না হয়, যে জেলের মধ্যে থাকবে চোর, বাটপার, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, জিনাখোর, ওই জেলের মধ্যে আলেম থাকবে, এটা আর কখনো হতে দেওয়া হবে না, ঠিক না? 3 ঘন্টা আলোচনা করতে যাইয়া, এই যে দেখেন নাই, আমাদের তো একজন আলেম আমির হামজা সাহেব পত্রিকা পড়েছে, পড়িয়া পত্রিকার মধ্যে এমন কোন নিউজ নাই যে আসে না রে বাবা। নিউজ আসছে, পত্রিকার মধ্যে লেখা ছিল বিশ্বের মধ্যে সুন্দরী গেড়া, বিশ্বের মধ্যে গ্রিনস বুকের মধ্যে নাম বারবার আসে, প্রতি বছর বা 2-1 বছর পর পর আসে। একজন মহিলাকে নিয়ে তিনি কথা বলেছেন, আমরা যদি চাইতাম তাকে আমরা সমাধা করে দিতে পারতাম, কিন্তু না, সমাধার মধ্যে না যাইয়া পিছনে পিছনে আমরা কি পরিমাণ মিডিয়ার মধ্যে গীবত, কি পরিমাণ প্রচার করেছি, এগুলা নিয়া ইহুদি খ্রিস্টান বেঈমানেরা তার চেয়ে বেশি ঠাট্টা করে, ঠিক কিনা? নবী, পশু পাখি, ইনসান সবকিছুর ভাষা জানে কিনা রে বাবা বলেন? জানাইছে কে? জানাইছে কে? আল্লাহ যদি জানায় এতে কোনো সমস্যা আছে? সবকিছু আমার আল্লাহ জানাইতে পারে কিনা বলেন? এই নিয়ে তো আজকে দুনিয়ার জমিনে ঝগড়া ফাসাদ। বলেন নবী জানে কেন? নবী জানে কিভাবে? বলে নবী কি গায়েব জানেনি? আরে বেটা, আল্লাহ যা জানায় তাই তো নবী বলে। আমরা তো বলি না রাহমাতুল লিল আলামিন নিজ থেকে কিছু বলে, আল্লাহ জানাইলে তো নবী বলে, ঠিক কিনা? সামান্য একটা বিষয় নিয়ে এই উম্মতের মধ্যে উম্মত ঠেলাঠেলি, ফিতনা আছে না নাই? হুজুর আছে না নাই? এই সামান্য একটা বিষয় নিয়ে বসলেই কিন্তু সমাধা হয়ে যায়। এই যে আপনাদের মাহফিলে আসলাম, লোকেশন দিয়া, মাহফিল কমিটিকে কল দিলাম কিভাবে আসতে হবে, আমারে জানায় দিলেন হুজুর এইভাবে এইভাবে এখানে আসতে হবে, লোকেশন দিয়া দিলেন, 2 জন সামনে গেলেন, আমারে বললেন, আমি ময়দানের মধ্যে চলে আসলাম। এর নবীর উম্মতের দল যদি আমারে না বলতো, কখনো কি আমি জানতাম বলেন? আসতে পারতাম আর আজকে কথা বলতে পারতাম? আমারা জানাইছে বিদায়, আমারে বলছে বিদায়, এই ময়দানে আসছি। আমি জানলাম একজন ব্যক্তির কাছ থেকে, আমি বললাম, এতে কোনো সমস্যা নাই। আমার আল্লাহ যদি নবীরে জানায়, নবী বলতে পারে কিনা?